এই যে রাজনৈতিক ময়দানে তার প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিন একই সঙ্গে একসাথে রাজনীতি করেছে, বেগম জিয়ার কথাটাই বলেন। আচ্ছা, তার বাড়ি থেকে তার উচ্ছেদ করবে, কর। বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে, এভাবেই শুধু বের করে নাই, অপমান করার জন্য ওই বাড়িতে ফ্রিজের মধ্যে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে ওগুলোকে মিডিয়া ট্রায়াল করে গোটা জাতির সামনে তার মান মর্যাদা ধুলে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি তার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম শুধু এই অপরাধে। আমাকে অসম্মান এবং অপমান করবার এমন কোন চেষ্টা নাই যেটা সে করে নাই। গোটা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমস্ত গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব সবগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। এমন কোন জুলুম নাই যেটা আমার বিরুদ্ধে করা হয় নাই। শুধুমাত্র অসম্মান করা, অপমান করাই ছিল তার নেশা। এই নেশা যার থাকে তাকে কোনো সুস্থ মানুষ বলা যায় না, সাইকোপ্যাথ ছাড়া কিছুই ছিল না সে। মানুষকে অসম্মান করে সে সুখ পেত। আল্লাহ পাক তাকে এমন অপমান করেছে, 1000 বছর পর্যন্ত বাংলাদেশের মাটিতে তার কোন উত্তরসূরি গৌরবের সঙ্গে তার নাম উচ্চারণ করতে পারবে না। কাজেই আমি যে কথা বলা শুরু করেছিলাম, মানুষকে অসম্মান করার চেষ্টা করেন না। মতের বিরোধ আছে, বিরোধপূর্ণ মতামতের জায়গায় আপনি বিরোধিতা রাখেন। মানুষের অমর্যাদা করলে আল্লাহ পাক সহ্য করেন না। আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন লাঞ্ছনা আল্লাহ কেন দিলেন জানেন? এত বড় লাঞ্ছনা তার কেন হলো? এত বড় অপমান তার কেন হলো? কারণ মানুষকে সে মানুষ মনে করে নাই। মানুষকে সে অপমান করার, মানুষকে শুধু শাস্তি দিয়ে সে, কথা খেয়াল করেন, শুধু মানুষকে সে শাস্তি দিয়ে তৃপ্তি পায় নাই, মানুষকে অপমান করাটা তার একটা বড় নেশা ছিল। মানুষকে অপমান করাটা তার অন্যতম একটা হবি ছিল। মানুষের একটা থাকে না নেশা, হবি, তার নেশা ছিল মানুষকে অপমান করা। যখন কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়, আমার আল্লাহ এই বৈষম্য দেখলে এতটাই রাগান্বিত হন, এই বৈষম্যের কারণে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দেন। এটা আল্লাহর পয়গম্বরের কথা। মুহতারাম হাজিরিন, এই জন্য ইনসাফ কায়েম করা, বৈষম্য দূর করা, বৈষম্যহীন সমাজ গড়া, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আলেম সমাজের দায়িত্ব। দুঃখ লাগে, আফসোস লাগে, আজ আমার সমাজ, আমাদের এই দেশের মানুষ আলেমদের কাছ থেকে শুধু নামাজ রোজার ওয়াজ শুনতে চায়, আলেমদের কাছ থেকে শুধু ওই বাপমার খেদমতের আলোচনা শুনতে চায়, পিতামাতার হক আর কবরের আযাব, আখিরাতের ওয়াজ শুনতে চায়। বলতে চাই, এভাবেই টেকনাফ থেকে তেতুলিয়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা হাতে হাত রেখে যে অভূতপূর্ব ঐক্য গড়ে তুলেছে, এখান থেকে আমরা এখন একটা আশার আলো দেখতে পাই। বাংলার মাটিতে আগস্ট এবং জুলাই বিপ্লবের একটা দৃশ্য আমাকে অভিভূত করেছে। আমরা দেখেছি আমাদের ছেলেরা, সোনার সন্তানেরা রাজপথে গুলির মুখে বুক পেতে দিয়ে তারা উত্তাল রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তুমুল স্লোগানে আকাশ বাতাস মুখরিত করতেছে। যখনই নামাজের সময় হয়ে গেল, মিছিল বন্ধ করে এই রাজপথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একজন স্টুডেন্ট আল্লাহু আকবার আযানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করেছে। আরেকজন ইমাম হয়ে জামাতে নামাজ পড়েছে। পিচ ঢালা রাজপথ, যে পথে তাদের শহীদ ভাইদের বুকের রক্ত ঝরেছে, সেই পিচ ঢালার পথকে তারা জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। দেখেন নাই? বাংলার দামাল ছেলেরা বাংলাদেশের শহরে শহরে, নগরে নগরে এই দৃশ্য তারা চিত্রায়ন করেছে। আরেকটা দৃশ্য আমি দেখে নিজের চোখের পানিও সংবরণ করতে পারি নাই, যেদিন বঙ্গভবনে, গণভবনে মানুষ এভাবে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ছুটলো। এক শ্রেণীর মানুষ তো শুধুমাত্র আনন্দ উল্লাস আর এই সমস্ত ভাঙচুরের মধ্যে মগ্ন ছিল, আর অনেক মানুষকে দেখেছি, বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে যে তারা ওদিকে না, তারা গণভবনে গিয়ে সবুজ গালিচায়, সবুজ ঘাসের উপর সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানিতে কান্না করে বুক ভাসিয়ে দিচ্ছে। এই দৃশ্যগুলো দেখেছেন আপনারা?
এমন কান্না করতেছে। কিসের কান্না? আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার কান্না যে এই ফেরাউনকে সরানোর কোন ক্ষমতা বাংলাদেশের মানুষের ছিল না। বলেন, কোন বড় রাজনৈতিক দল পারে নাই, বড় বড় নেতারা পারে নাই, ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মতো ছাত্ররা পারলো। এটা শুধু ছাত্রদের শক্তি নয়, ওরা যে ওই যে আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়ে সাহায্য চেয়েছিল, বুকের রক্ত দিয়ে ওরা জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আরশের মালিক রব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য গায়েবী মদদ নাজিল করেছেন। আল্লাহর সেই সাহায্য যখন এসেছে, স্বৈরাচারের বুকের মধ্যে কাঁপন ধরে গিয়েছে, থাকতে পারে নাই। তার এত বড় প্রতিবেশী, তার প্রভু তাকে আশ্রয় দিতে পারে না এই দেশের মাটিতে। এমন ভাবে পালিয়ে গেছে যে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত স্থাপন করে তার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের মুখের মধ্যে কলঙ্কের চুনকালি মেখে নিজে আর নিজের পরিবার নিয়ে পালিয়েছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যাকাত বাস্তবায়ন করো। আল্লাহর নবী নামাজের আয়াত, যাকাতের আয়াত তেলাওয়াত করলেন। 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর কর্মসূচি পালন হলো। এরপরে 2 নম্বর এটার অর্থ বোঝালেন। সালাতের অর্থ কি? সালাতের অনেকগুলো অর্থ রয়, অনেকগুলো অর্থের ব্যবহার হয়। সালাত কখনো দুরুদের অর্থে ব্যবহার হয়, সালাত কখনো দোয়ার অর্থে ব্যবহার হয়, সালাত কখনো রহমতের অর্থে ব্যবহার হয়, আবার সালাত একটা ইবাদত, নামাজের অর্থ ব্যবহার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে কোন জায়গায় সালাত অর্থ নামাজ পড়া, এটা আল্লাহর নবী ব্যাখ্যা করে মৌখিকভাবে বুঝিয়ে দিয়েছেন। এতেই উম্মত সালাত পরিপূর্ণভাবে নামাজের ব্যাখ্যা বুঝতে পারে নাই। এজন্য আল্লাহর নবী সালাতের অর্থ ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার পর 3 নম্বর যেই কাজটা করেছেন সেটা হলো তিনি নিজে সালাত আদায় করেছেন, নিজে উম্মতের সামনে নামাজ পড়েছেন। মদিনার মসজিদে নববীর মধ্যে একদিন আল্লাহর নবী মিম্বারের উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে উম্মতকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত, তোমরা নামাজ ওই যেভাবে আমার হাদিসে বর্ণনা হয়েছে সেভাবে নয়, সেটা বলেন নাই। আমাকে যেভাবে বলতে শুনেছো সেভাবে নয়, বরং তোমরা নামাজ কিভাবে পড়বা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, আমাকে দেখে দেখে তোমরা নামাজ শিখবা। নামাজ প্র্যাকটিক্যাল আল্লাহর নবীকে দেখে সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবায়ে কেরামকে দেখে তার পরবর্তী উম্মত শিখেছে। এভাবে 1400 বছর পর্যন্ত উম্মত পূর্বসূরীদেরকে দেখে দেখে আল্লাহর নবীর পক্ষ থেকে যেই নামাজের শিক্ষা প্র্যাকটিক্যালি দেওয়া হয়েছিল, সেই প্র্যাকটিক্যাল নামাজের শিক্ষা আজ পর্যন্ত উম্মত নবীওয়ালা সেই নামাজ দেখে দেখেই শিক্ষা গ্রহণ করতে হয়। এইভাবে আল্লাহর নবী ইসলামের প্রত্যেকটা বিধান, যাকাত শুধুমাত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হন নাই, বরং যাকাত ব্যবস্থা তিনি সমাজে বাস্তবায়ন করেছেন। হজ তিনি শুধু করতে বলে ক্ষান্ত হন নাই, বরং পুরা 100 লক্ষ সাহাবায়ে কেরামকে তিনি নিজে সঙ্গে করে নিয়ে হজের প্রত্যেকটা রকম, প্রত্যেকটা বিধান পালন করেছেন। আর উম্মতকে বলেছেন, আমি যেভাবে খুযু আন্নী মানাসিকাকুম, আমাকে যেভাবে হজ করতে দেখলে, আমাকে যেভাবে তাওয়াফ করতে দেখলে, আমাকে যেভাবে উকুফে আরাফা করতে দেখলে, আমাকে যেভাবে রমিয়ে জিমার করতে দেখলে, প্রত্যেকটা হজের আমল আমি নবীকে দেখে দেখে তোমরা শিখে রাখো। জিহাদ করতেছেন আল্লাহর নবী, উম্মতকে শুধু জিহাদের কথা বলে ক্ষান্ত হন নাই। 27টা জিহাদে আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করে, শত্রুর সঙ্গে লড়াই করে, জিহাদ করে, কখনো রক্ত দিয়ে, কখনো মাথা ভেঙ্গে, কখনো দান্দান মুবারক শহীদ করে, কখনো আহত হয়ে, কখনো রক্তাক্ত হয়ে আল্লাহর নবী উম্মতকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য, আল কোরআনের সমাজ গড়বার জন্য কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে শাহাদাত বরণ করতে হয়, কিভাবে জীবন দিতে হয়, সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির নজরানা কিভাবে পেশ করতে হয়, নবী নিজে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর কর্মসূচি হলো
আল্লাহর কোরআনের এক একটা বিধান উম্মতের সামনে প্র্যাকটিক্যাল দেখানো। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা করে ক্ষান্ত হন নাই, শুধু তাফসীর করে দিয়ে দায়িত্ব ক্ষান্ত করেন নাই। হে উম্মতের উলামায়ে কেরাম, আলেম সমাজকে আল্লাহ নবী বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উম্মতের আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী, উম্মতের আলেমরা হলেন নবীদের স্থলাভিষিক্ত। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবী যেই কাজগুলো করে গিয়েছেন সেই কাজগুলো উম্মতের মধ্যে বাস্তবায়ন করা, সমাজের মধ্যে বাস্তবায়ন করার সর্বপ্রথম দায়িত্ব হলো আলেম সমাজের। আল্লাহর নবী সেই দায়িত্ব আলেম সমাজকে দিয়ে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়ে ক্ষান্ত হন নাই। ইসলামের প্রত্যেকটা বিধান আমার নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর বিধানগুলিকে এক একটা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়। ছোট্ট একটা দৃষ্টান্তের উপমা দেই। সহিহ বুখারী শরীফের ঘটনা। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংঘটিত হলো। একটা চুরির ঘটনা ঘটলো, চুরি হয়েছে এবং ঘটনা চক্রে চুরি ধরা পড়লো, চোর ধরা পড়লো। এবং চোর সাধারণ কোনো মানুষ নয়, একজন সম্ভ্রান্ত মহিলা মানুষ চুরি করে ধরা পড়েছে। এবং সেই মহিলাও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারের, যেই পরিবারটা কুরাইশ বংশেরও অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একটা সম্ভ্রান্ত পরিবার, যেই পরিবারকে বলা হয় বনু মখজুম। বনু মখজুম হলো সেই গোত্র যেই গোত্রে আল্লাহর নবীর দাদি জন্ম নিয়েছিলেন। অর্থাৎ নবীজির যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীজির চাচা খাজা আবু তালেব, এই খাজা আবু তালেব এবং খাজা আব্দুল্লাহর যে আম্মা ছিলেন, তিনি ছিলেন বনু মখজুম গোত্রের। সেই বনু মখজুম গোত্রের একটা মেয়ে, নাম হলো তার ফাতেমা। সেই ফাতেমায়ে মখজুমিয়া চুরি করে ধরা পড়লো। ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ। বুখারী শরীফের হাদিসের ভাষ্য। তখন এই চুরি ধরা পড়ার পরে এই ফাতেমার বংশের লোকেরা, তার পরিবারের লোকজন, বনু মখজুমের লোকজন, তারা আতঙ্কিত হয়ে পড়লো। চিন্তা করলো যে হায়, এখন তো আর আগের দিন নাই, মক্কায় এখন আল্লাহর নবীর রাজত্ব কায়েম হয়েছে, পবিত্র মক্কায় এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে। আর কোরআনের বিধান অনুযায়ী চোর চুরি করে ধরা পড়লে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে, শুধু চুরি করলে এমনি খালি হাত কেটে দেওয়ার বিধান না, সিস্টেম আছে। একটা নির্দিষ্ট পরিমাণ 2-4 টাকা চুরি করলে হাত কাটা যায় না। মূল্যবান কোন সম্পদ সংরক্ষিত কোন জায়গা থেকে যদি কেউ চুরি করে এবং সেই চুরি যদি সাক্ষ্য প্রমাণের দ্বারা কাজীর দরবারে বিচারকের সামনে প্রমাণিত হয়, তখন আল্লাহর কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দেওয়া। এখন তার গোত্রের লোকেরা চিন্তা করলো, এখন যদি বিচারটা আল্লাহর নবীর কাছে যায়, তিনি তো সঙ্গে সঙ্গে কোরআনের বিধান অনুযায়ী মেয়েটার হাত কেটে দিবেন। হাত কাটা যাবে একটা মেয়ের, আর নাক কাটা যাবে গোটা বংশের। কারণ মানুষ মনে করবে যে কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মখজুম গোত্রের মেয়েরা চুরি করে তাদের হাত কাটা যায়, বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এই জন্য তারা চিন্তা করলো যে কোনো ভাবে এই মেয়েটার হাত যেন না কাটা যায়, সেটার জন্য তারা তদবির শুরু করলো। তদবির করার জন্য তারা আল্লাহর নবীর অত্যন্ত কাছের একজন লোককে বেছে নিল, নাম হলো তার উসামা ইবনে যায়েদ। আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা, সেই যায়েদের ছেলে হলো উসামা, যাকে মানুষজন আদর করে ডাকতো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তার উপাধি ছিল আল্লাহর নবীর প্রিয় পাত্র। নবীজি তাকে এত ভালোবাসতেন, সম্পর্কে নবীর নাতি হয়, কারণ নবীর কোনো ছেলে বড় হয় নাই, এই জন্য নবীর ছেলে তো বড় হয় নাই, ছেলের ঘরের নাতি তো হয়ই নাই। উসামা ইবনে যায়েদ, যায়েদকে আল্লাহর নবী পালক পুত্র হিসেবে পালন করেছিলেন, এই জন্য যায়েদের ছেলে উসামা আল্লাহর নবীর খুবই আদরের পাত্র ছিলেন। তো সেই উসামাকে গিয়ে ধরলো বনু মখজুমের লোকেরা যে তুমি গিয়ে তোমার দাদাকে একটু ম্যানেজ করো যেন মেয়েটার হাত না কাটা যায়। উসামা বললেন ঠিক আছে আমি যাই। তিনি আল্লাহর নবীর কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে মেয়েটা যে চুরি করেছে, এই মেয়ে কিন্তু সাধারণ কোনো বংশের মেয়ে না, তার সঙ্গে কিন্তু আপনার ব্লাড কানেকশন, আপনার রক্তের সম্পর্ক।
এখন যদি এই মেয়েটার হাত কাটা যায়, আপনার নিজের সম্মান ধুলোয় মিশে যাবে, আপনার বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কাজেই কি ব্যবস্থা করা যায়, এটা একটা সিস্টেম করে দিয়েন। আল্লাহর নবীর কাছে যখন এই তদবির নিয়ে উসামা ইবনে যায়েদ গেলেন, বুখারী শরীফের হাদিসের ভাষ্য, ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা তাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহর নবীর চেহারার রং বদলে গেল। আমার নবীজি যখন রাগান্বিত হতেন, চেহারা লাল বর্ণ ধারণ করত। ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। ঠিক আল্লাহর নবীর রং, চেহারার রং লাল বর্ণ ধারণ করলো। আল্লাহর নবী ধমক দিলেন উসামাকে, উসামা তোমার এত বড় দুঃসাহস, এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, তুমি সেইটা বাধাগ্রস্ত করার জন্য তদবির করতে এসেছো। খবরদার উসামা, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে আমার সামনে আল্লাহর কোন কোরআনের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে না দেখি। আল্লাহর নবী উসামাকে ধমক দিয়ে সরায় দিলেন। নবীজি বুঝতে পারলেন ব্যাপারটা শুধু উসামার একার নয়, উসামা নিজে, আমি তাকে আদর করি, স্নেহ করি, এই জন্য সাহস করে আমার কাছে এসেছে। কিন্তু আসলে উসামা নিজে আসে নাই, উসামাকে অন্যরা পাঠাইছে। কাজেই কে পাঠিয়েছে? নবীজি বুঝলেন এই পাঠানোর সঙ্গে নবীজি আমার গোটা বংশ জড়িত, কুরাইশ বংশ জড়িত, আমার দাদির পরিবার জড়িত, আমার ব্লাড কানেক্টেড, আমার আত্মীয় স্বজনরাই পাঠিয়েছে। কাজেই শুধু উসামাকে একা ধমকাইলে চলবে না, সংশোধন করতে হবে গোটা মক্কাবাসীর। ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। গোটা মক্কার আরববাসী, মক্কাবাসী বাইতুল্লাহর চত্বরে জমায়েত। আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে কয়েকটা কথা বললেন। ইতিহাসের পাতায় কথাগুলি সোনার অক্ষরে লিখিত আছে। আল্লাহর নবী তখন তাদেরকে বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। কি কারণে, কোন অপরাধে আল্লাহ পাক অনেক জাতিকে ধ্বংস করেছেন জানো? তাদের অপরাধ ছিল একটাই, যখন তাদের মধ্যে কোন বড় লোক, প্রভাবশালী লোক, শিল্পপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাবান মন্ত্রী, এমপি, চেয়ারম্যানের দুলাভাই, মন্ত্রীর শালা, এই শ্রেণীর প্রভাবশালী লোকজন যখন চুরি করত, অন্যায় করত, অপরাধ করত, তখন সেই শিল্পপতি, টাকাওয়ালা, প্রভাবশালী লোকদের উপর আইনের শাসন কায়েম করা হতো না, যে কোনো সিস্টেম করে তাদেরকে মুক্ত করে দেয়া হতো। আর সেম একই অপরাধ যখন একই অপরাধ করলো কোন দুর্বল মানুষ, কোন গরিব মানুষ, কোন মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, মজদুর, ঠেলা গাড়ি চালক, নৌকার মাঝি, রাস্তার বিনতি অথবা রাস্তার টোকাই, এই জাতীয় মানুষ ওই একই অপরাধ করলে তখন তার উপরে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। বড় লোকের আইন নাই, বড় লোকের বিচার নাই, গরিব রে পাইলে ছাড় নাই। এইভাবে একই দেশে, একই সমাজে প্রভাবশালী লোকদের বিচার নাই, দুর্বল রে পাইলে তখন তার উপর দিয়ে আইনের শাসন কায়েম করা হয়।